জামাই এমন একজন মানুষ যার সাথে ঝগড়া করলে মনে হয় আর ১ মিনিটও থাকা যাবে না। আবার যখন ঠিক হয়ে যায় ঝগড়াটা ভাব হয়ে যায় তখন মনে হয় এর মতো ভালো স্বামী আর দুনিয়াতেও নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার জামাই আর ছেলের জন্য ঘুম থেকে উঠতে আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তখন ১০টা বাজে। আমি চোখ খুলে মোবাইলের দিকে যখন তাকিয়েছি তখন দেখি ১০টা বাজে। এখন নিজে নাস্তা করব না শ্বশুরকে নাস্তা দিব না ছেলেকে নাস্তা দিব, পুরাই হযবরল একটা অবস্থা। তারপর তাড়াতাড়ি করে বাবাকে নাস্তাটা দিয়েছি, তারপর সায়ানকে ১ ঘন্টা ধরে বসিয়ে খাওয়াইছি। আপনাদের ভাই আবার নাস্তা না দিলে কোনো অভিযোগ নেই, তো তার কারণে যেহেতু দেরি হয়েছে তাই সে বিস্কুট খেয়ে চুপচাপ বাসা থেকে চলে গিয়েছে। আমিও কোনো রকম শরবত খেয়ে এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। সায়ানকে যখন খাওয়াচ্ছিলাম তখনই আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, তো তাকেও তো কাজটা গুছিয়ে দিতে হবে। তো তাকে কাজটা গুছিয়ে দিয়ে সে তার কাজ করছে, সায়ান টিভি দেখতেছে। এই ফাঁক দিয়ে আমি রান্নাগুলো সবকিছু গুছিয়ে নিয়েছি যেগুলো আজকে রান্না করব। এই কয়দিন যাবত অনেকটা গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু রান্না করতে একদমই মন চায় না, তাই ভাবলাম যে আজকে একবারে রান্নাঘরে ঢুকেছি, সব কাজ শেষ করে তারপর বের হব। যতই বলি না কেন সন্ধ্যার পরে রান্নাঘরে আসবো না, তখন ঠিকই আমার রান্নাঘরে আসতে হয়, কিছুই করার নেই। প্রেসার কুকারে পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছিলাম, এখন বেগুন ভাজিটা করে ফেললাম। আজকে পেঁপে ভর্তা বানাবো শুকনা মরিচ দিয়ে, সাথে পেঁয়াজটাও ভেজে নিব। এমনিতে আমার জামাই অনেক লেট করে বাসায় আসে, 11টার দিকে অফিসের কাজ শেষ করে সে বাইরে আড্ডা দেয়। তো মুরগি নিয়ে এসেছে 4টা দেশি মুরগি, 4টা হচ্ছে ফার্মের মুরগি। যদিও মুরগিগুলো একদম ধুয়ে প্রসেসিং করে ক্লিন করে দিয়েছে আমাকে। রাতে যখন সে মুরগি ক্লিন করতেছিল তখন আমি সায়ানকে ঘুম পাড়াচ্ছিলাম। ছেলেটা একদমই রাতে বাবা ছাড়া ঘুমাতে চায় না, ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে গেছি। তারপর ওর বাবাই ওকে ঘুম পাড়ালো। তো 1টা বাজে মুরগিগুলো আমি প্যাকেট করেছি। সায়ান 4টার দিকে আবার ঘুম থেকে উঠে গেছিল, তখন দেখলাম ফোনে হচ্ছে 2টা আননোন নাম্বারে ফোন এসেছে। ওয়েট, রান্না করতে করতে একটা সুন্দর জিনিস দেখায়। এই দেখেন একটা আপু কি সুন্দর করে শাক তুলছে। এখান থেকে অনেকেই শাক লতি এগুলা নেয়, কচু, এখানে অনেক কিছু আছে, কিন্তু এখান থেকে কখনো নিয়ে খাওয়া হয় না আসলে। তো আপনাদের ভাইয়া তখন বলতেছিল আমার ফোন তো সবসময় সাইলেন্ট থাকে, তো 4টার দিকে বলতেছিল তোমার ফোনে মনে হয় ফোন এসেছে। আমি তখন ফোনটা খেয়াল করিনি, আমার আরেকটা ফোন তখন ওইটা দেখতেছিলাম। সকালে উঠে তাকে বললাম কে যেন এতগুলো ফোন দিল ভোর 4টার দিকে, এখন তো টেনশন হচ্ছে, আবার মোবাইল অফ। এর মধ্যে যখন রান্না করতেছিলাম তখন আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে বলতেছে সায়ানের আম্মু এটা আমার নতুন নাম্বার। আমাকে সায়ানের আম্মু নর্মালি কেউ বলে না, আমার খুব প্রিয় একজন আপু উনি আমাকে বলে। পরে কণ্ঠ শুনে বুঝতে পারলাম আপনাদের ভাই আমাকে বলতেছে আমি সায়ানের আব্বু, সে নতুন নাম্বার নিয়েছে, আমাকে বললেই পারতো। যাই হোক, তারপর নতুন নাম্বারটা সেভ করে রাখলাম। এই মানুষটাকে নিয়ে যে কিভাবে সংসার করতেছি সেটা একমাত্র আমিই জানি। সোজাভাবে কোনো কথাই বলতে পারে না, ঘুরায় পেঁচায় তারপর সবকিছু করে। আর সব থেকে বিরক্ত হচ্ছে রাতের বেলায় বাজার আনে, যদিও সেই সবকিছু রেডি করে দেয় তারপরও তো গুছানো প্যাকেট করা, এটাও তো আমার একটা বড় প্যারা, ঠিক না? একদিকে ছেলের প্যারা, একদিকে জামাইয়ের প্যারা, 2 প্যারা মিলে আমার জীবনটা পুরাই তেজপাতা। যাই হোক, সন্ধ্যার দিকে হচ্ছে ছোলা দিয়ে মুড়ি খাবো, যার কারণে ছোলাটা ভুনা করে ফেললাম। এখন হচ্ছে আমি পেঁপে ভর্তাটা বানাবো। আপনাদের ভাই আবার কাঁচা পেঁয়াজের ভর্তা খেতে পারে না, যার কারণে পেঁয়াজটা ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা অনেক মজা হয়েছিল, বাটিতে যেটুকু করেছি আমার শ্বশুরি মাশাআল্লাহ একাই খেয়ে ফেলেছিল। পেঁপে কিন্তু শরীরের জন্য অনেক ভালো আর খেতেও ভালো লাগে। আর ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।